আসসালামু আলাইকুম। বাড়ছে নদ নদীর পানি, বাড়ছে বানবাসী মানুষের। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি জুনেদ মনু নদীর পাড়ে আপনাদের সাথে যুক্ত হয়েছি। অতিবারী বৃষ্টিতে মনু নদীর পানি এখন বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই মুহূর্তে আমি আছি মৌলভীবাজার শহরের বরাট এলাকা থেকে। বানবাসী মানুষরা আছেন, পড়েছেন বন্যা কবলে। ইতিমধ্যে কিন্তু বানবাসী অনেক মানুষ আশ্রয় নিয়েছেন বাড়িঘর ছেড়ে রাস্তায়। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মনু নদীর সর্বশেষ অবস্থা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভারতের আসাম এবং মেঘালয় অঞ্চলে বৃষ্টির কারণে ইতিমধ্যে কিন্তু সিলেটের সব নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেট, সুনামগঞ্জ এবং মৌলভীবাজার জেলার বানবাসী মানুষ পড়েছেন বিপর্যয়ে। সিলেটের সবকটি উপজেলা, প্রায় সবকটি উপজেলায় ইতিমধ্যে কিন্তু বন্যা কবলিত এবং সুনামগঞ্জের অবস্থা 2022-এর দিকে এগিয়ে যাচ্ছে। সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি ইতিমধ্যে কিন্তু ছাতক এবং তাহিরপুর দোয়ারাবাজার এলাকায় দেখা দিয়েছে বিপর্যয়। প্রিয় দর্শক, আপনারা যে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়ে লাইভটি দেখছেন, আপনার এলাকার অবস্থা জানিয়ে দিবেন আমাদেরকে। আমরা চেষ্টা করছি সিলেটের বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। ইতিমধ্যে কিন্তু মৌলভীবাজারের দিয়ে বয়ে যাওয়া সেই মনু নদী বিপদসীমার উপর দিয়ে অতিবাহিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বানবাসী যারা আছেন, এই যে আমার ঠিক সামনেই একটি ঘর যেখানে চাল চুই চুই পানি। এখানে এই ঘরের বাসিন্দা যারা আছেন তারা কিন্তু ইতিমধ্যে আশ্রয় নিয়েছেন রাস্তায়, এবং এই রাস্তায় আশ্রয় নেওয়া মানুষদের জন্য কিছু শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে এলাকাবাসীর কাছ থেকে। আমরা এখন জানবো। আমি পণ্ড থেকে বৃষ্টি পরিবারের মধ্যে বিতরণ করছি। যারা নদীর তীরবর্তী নদীর বাঁধের ভিতরে ছিল তাদের ঘরে ভিতরে প্রায় 5-6 ফুট পানি উঠেছে, এদেরকে দিচ্ছি। আর আশা করি আমার বিত্তবান এবং প্রশাসনিক যারা আছেন তারা এই অসহায় ব্যক্তিদেরকে সাহায্যের হাত বাইরে আছে। শুকনো খাবার, শুকনো বিশুদ্ধ পানি, খাবার সেলাই, এগুলো যদি আপনারা সত্যি হাত বাইরে দেন এদের উপকার হবে। আর ইদানের যে পানির ঢল নামছে, আস্তে আস্তে পানি বাড়ছে। এখনও পানি অনেক, আমরা যদি দেখে আসছি যে এখনও পানি 3-4 হাত নিচে আছে আটারের বন্যা থেকে। আর যদি আগামীতে যদি উজানের ঢল নামে তাহলে এই আটারের যে বন্যাদের এটা অতিক্রম করে ফেলে, পানি খুব দ্রুত বাড়ছে। আচ্ছা, আমরা জানতে চাই এই মুহূর্তে এই দুর্যোগকালে আসলে এই যে বানবাসী মানুষ যারা নদীর তীরবর্তী অঞ্চলে আছে বা আশ্রয়স্থল হিসেবে আমরা দেখেছি রোডের যেই তাঁবু কেড়ে তারা আশ্রয়ে আছে, আসলে তাদের জন্য আসলে জরুরিভাবে এই পর্যায়ে কি প্রয়োজন, তাদের কি দেওয়া উচিত? এই মুহূর্তে তারা শুকনো খাবার বা তাদের খাবার যেগুলো শুকনো খাবার, বিশুদ্ধ পানি, খাবার সেলাই, এগুলা তারা অন্তত জরুরি। একটু আমরা বিত্তবানদেরকে আহ্বান করছি তাদের সাথে এগুলা দিয়ে সহযোগিতা হাত বাইরে দেওয়ার জন্য। এই ওয়ার্ডের কত নম্বর ওয়ার্ড এবং এলাকা? 6 নম্বর ওয়ার্ড, 6 নম্বর পৌরসভা 6 নম্বর ওয়ার্ড। আর একটু আগে আমাদের বরাট এলাকার কাউন্সিলর, উনিও রান্না করা প্যাকেট খাবার নিয়ে আসছেন, ওনাদের বিতরণ চলতেছে। আপনারা একটু আগে দেখছেন ওনার লোক নিয়ে আসছেন। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, যিনি ভাই বলেছেন আসলে এই মুহূর্তে আসলে শুকনো খাবার এবং বিশুদ্ধ পানির সবচেয়ে প্রয়োজন বোধ মনে করছেন এই এলাকার বিত্তবান যারা আছেন। কিছুক্ষণ আগেও আসলে এই ওয়ার্ডের কাউন্সিলর যিনি, তিনি কিন্তু খাবার বিতরণ করেছেন, পাশাপাশি তিনিও কিন্তু, যার সাথে আমরা কথা বলছিলাম, তিনিও কিন্তু রান্না করা খাবার কিন্তু বিতরণ করেছেন এই ওয়ার্ডের যারা পানিবন্দী অবস্থায় রয়েছে। বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরটি প্রায় 15 থেকে 20টি ঘর কিন্তু ইতিমধ্যে তলিয়ে গিয়েছে বরহাট এলাকার। কেননা এই যে বিপদসীমার অতিক্রম দিয়ে কিন্তু মনু নদীর পানি প্রবাহিত হচ্ছে। বিশেষ করে আমি জানিয়ে দিই সকাল 9টার আপডেট, পানি উন্নয়ন বোর্ডের যে সূত্রে আমরা যতটুকু জানতে পেরেছি, সকাল 9টার যেই তথ্য মতে আমি বলতে চাই যে বিপদসীমা 8 সেন্টিমিটার বিপদসীমার অতিক্রম দিয়ে কিন্তু আসলে পানি প্রবাহিত হচ্ছে মৌলভীবাজার মনু নদীর। পাশাপাশি দোলাই নদীর অবস্থা কিন্তু আরো করুণ অবস্থা।
কুলাউড়ার বেশ কিছু ইউনিয়ন কিন্তু ইতিমধ্যে পানিবন্দী অবস্থায় আছে। এই গড়টিও দেখতে পাচ্ছেন, যেটা গতকালকে কিন্তু অনেকটা পানি কম ছিল, কিন্তু আজ কিন্তু বিপদ সীমার উপর দিয়ে যাওয়ার কারণে মনু নদীর অবস্থা কিন্তু আসলে খুবই খারাপের দিকে যাচ্ছে। তার চেয়ে আরও বেশি খারাপের দিকে যাচ্ছে যতটুকু জানি আমরা কুশিয়ারা নদীর অবস্থা। কুশিয়ারার যেই শেরপুর সংলগ্ন এলাকাগুলো ইতিমধ্যে বেশ কিছু গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে। আপনারা জানেন সেখানে কিন্তু মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ বর্তমান চেয়ারম্যান তিনিও কিন্তু আসলে রান্না করা খাবার সহ বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, জরুরি প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু আসলে তাদেরকে তুলে দেওয়া হচ্ছে। যদি আমরা সেখানের দৃশ্যটি আমরা একটু পরেই দেখানোর চেষ্টা করব দর্শক। আসলে এই যে দুর্যোগের সময় কিভাবে মানুষ জীবনযাপন করছে, আমরা আরও একটু ভিতরে যাব, সেখানে আপনাদেরকে দেখাবো আসলে এই যে বাড়ি তলিয়ে যাওয়ার ফলে, বাড়িঘর তলিয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি কিভাবে মানুষ আসলে প্রিয় দর্শক, সিলেট বিভাগের 3টি জেলা সুনামগঞ্জ, সিলেট এবং মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে দিনে দিনে। ইতিমধ্যে সিলেটের সুরমা, কুশিয়ারা, মনু এবং সারি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা এই মুহূর্তে মৌলভীবাজার থেকে আপনাদের মনু নদীর সর্বশেষ অবস্থা দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তার উপরে বানবাসী যারা আছেন তারা আশ্রয় নিয়েছেন। আমরা আজম চাচা দিয়েছেন, আমরা কমিশনার তরফ থেকে আইসি তোরা খাবার। আমরা এখন বর্তমানে রাস্তার উপরে আছি, ওই তো ঘরের ভিতরে আতার ভাই, আমরা খুব কষ্টের মাঝে আছি ভাই। গড় বান্দর বিক্রি না, বান্দর বাল্লা, পানি ঘরের ভিতরে আতার বর্তমানে। এই মুহূর্তে আপনার জরুরি কিতা প্রয়োজন? আপনার জরুরি তো আমরা খাওয়া খাদ্য, পানি আর কিছু প্রয়োজন নাই। পানির দরকার, খালি খাওয়া খাদ্যের দরকার, খাবার দরকার। জি হয় দর্শক, আমরা আরো একজন যুক্তযোগী যিনি আমরা আপনারা দেখাই যে বান্দর ভিতর যে বাড়িঘরগুলা, এগুলার অবস্থা প্রায় চাল চুই পানি। এই সব গড়ের বসবাসকারী যারা আসলা তারা এই মুহূর্তে কিন্তু রাস্তাত অবস্থান নিছেন। মৌলভীবাজার পৌরসভার 6 নং ওয়ার্ডও আমরা আছি। মনু নদীর সর্বশেষ অবস্থা আপনারা দেখানির লাগে। পাশাপাশি মৌলভীবাজার জেলার অন্যান্য যে উপজেলাগুলো আছে, জুড়ি, বললেখা এবং কমলগঞ্জের অনেক এলাকা কিন্তু বন্যায় কবলিত হয়েছে। মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং হাওরের পানি সহ নদীর পানিয়ে ইতিমধ্যে কিন্তু বন্যা দেখা দিছে এবং মানুষ বিপর্যয়ে পড়ছেন। যারা নিম্ন আয়ের মানুষ এবং যারা এইরকম বিশেষ করে নদী তীরবর্তী এবং বিভিন্ন চড়ার পাশাপাশি যারা বসবাস করেন, এই ধরনের মানুষ বিপর্যয়ে পড়ছেন। এই যে দেখরা আপনারা যে আমরা সামনেই এই যে ঘরবাড়িগুলো যারা বান্দর ভিতরে বসবাস করেন তারা কিন্তু ইতিমধ্যে রাস্তার তাঁবু টাঙ্গাইয়া রাস্তাত অবস্থান নিছেন। আপনারা 2022 আমরা দেখছিলাম যখন সময় সিলেট বন্যা দেখা দিছিল, তুমুল বন্যা দেখা দিছিল সিলেট এবং সুনামগঞ্জে, তখন সময় কিন্তু আমরা মানবিক বাহিনী নকল, সারা বাংলাদেশের মানবিক বাহিনী নকল সহযোগিতার হাত বাড়াইছিলা। তো এবারও 2024 কিন্তু ইতিমধ্যে সুনামগঞ্জ এবং সিলেটের মানুষ মহা বিপদের মধ্যে আছেন। তো আমরা আশা রাখবো যে প্রতিটা এলাকার প্রতিটা মানবিক বাহিনী, সামাজিক সংগঠনগুলো এবং ব্যক্তি উদ্যোগে আপনারা আগুয়ে বা যার যার সামর্থ্য অনুযায়ী আপনি এইসব অসহায় মানুষের পাশে দাঁড়াওকা। আপনি খুব বেশি যদি আপনার সামর্থ্য না থাকে 5-10টা পরিবারের পাশে আপনি দাঁড়াওকা, শুকনা খাবার নিয়াওকা এবং এখন সবচাইতে বেশি প্রয়োজন যেটার বিশুদ্ধ পানি এবং শুকনা খাবার। যারা বন্যা কবলিত হয়ে গেছেন, বন্যায় আক্রান্ত হয়েছেন, ঘর বাড়ি ছাড়া, বিটা বাড়ি ছাড়া, আর যেহেতু আমরা দেশ এতটা উন্নত নয়, তবে সরকারি যে ত্রাণগুলো আয় আমরা অতি সীমিত ত্রাণ এবং পর্যাপ্ত পরিমাণে নাই। যদি সাধারণ মানুষ যারা আছেন এবং সামাজিক সংগঠনগুলো এবং সামাজিক ব্যক্তিবর্গ আপনারা আগুয়া নাইলে এই মানুষগুলা কিন্তু আর একটা বিপর্যয়ের সম্মুখীন হইবা, যেমন খাবার দাবার সংকট দেখা দিব। তো আপনারা আগুয়া আইবা ইনশাল্লাহ 2024 মতো এদের পাশে দাঁড়াইবা, বন্যার্থদের পাশে দাঁড়াইবা। আপনারা এই আহ্বান সবার প্রতি।
আমরা আপনারা সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা ইউনিয়ন পর্যায়ের আমরা বিভিন্ন তথ্য আপনারা লগে শেয়ার করতাম। প্রতিনিয়ত আমরা প্রতিটা এলাকার তথ্যগুলা বন্যার চিত্রগুলা আপনারা সামনে উপস্থাপন করতাম। বিশেষ করে আমরা প্রবাসী ভাই নকল যারা আছেন অধীর আগ্রহে হয়তো বা উৎকণ্ঠার মাঝে আছেন, তারা দেশের অবস্থা কিতা বাড়িঘরের অবস্থা কিতা মূলত আপনারা লাগে আমরা এই ভিডিওগুলা তুলিয়া ধরি আপনারা দেখাই ইনশাল্লাহ। এই যে মনু নদীর সর্বশেষ অবস্থা, যেটা মনু নদীর পানি কিন্তু কিছুটা কমতি, হয়তো কালকে রাত্রে যে অবস্থাত আছিল এখন কিছুটা পানি কমছে, কমলেও নিম্নাঞ্চল যেগুলা এগুলা কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়ে গেছে এবং একটা জলাবদ্ধতা অনেক এলাকাত দেখা দিছে। হাওড়ের পানি উঠছে, উঠিয়াও অনেক এলাকার জলাবদ্ধতা দেখা দিছে, যেমন জুড়ি বললেখা সহ কিন্তু কুলাউড়ার বিভিন্ন এলাকাত ইতিমধ্যে পানি উঠছে। কমলগঞ্জের বিভিন্ন এলাকাত বন্যা দেখা দিছে এবং মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন এলাকাতেও বন্যা দেখা দিছে। আমরা চেষ্টা করবো আপনারা আজকের মৌলভীবাজারের সদর উপজেলার কিছু চিত্র আপনারা দেখাইতাম। বৃষ্টি কিন্তু অব্যাহত আছে, প্রতিনিয়ত বৃষ্টি আর বৃষ্টির কারণেই মূলত পানি হয়তো সব ছড়া এবং নদী যেহেতু বরাট, তার কারণে পানি হয়তো দ্রুত নামতে পারেন না, যার কারণে বিপর্যয়টা আরও বেশি ওর। এবং আমরা ইতিমধ্যে যতদূর জানতাম পারছি সুনামগঞ্জের ছাতক এবং তাইরপুর দুয়ারাবাজার এলাকাত কিন্তু মহাবিপর্যয় দেখা দিছে। ইতিমধ্যে মানুষ গড়বাড়ি ছাড়া লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী এবং আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নেরা সব যারা আমরা লগে অনেক যুক্ত আছেন, আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবা আপনার এলাকার অবস্থা কিতা। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনারা যে এলাকার তথ্যগুলো আমরা তুলিয়া ধরার লাগে মানুষরা আলোচনা ভাই এটা কোন উপজেলা কোন গ্রাম ভাই, এটা মৌলভীবাজার সদর উপজেলা, মৌলভীবাজার জেলা শহর, মৌলভীবাজার পৌরসভার 6 নং ওয়ার্ড। 6 নং ওয়ার্ডের মনু নদীর প্রার্থনে আমরা আপনারা দেখানোর চেষ্টা করতাম, জানানোর চেষ্টা করতাম সর্বশেষ অবস্থা। আমরা যদি একটু এদিকে দেখাই আপনারা দেখো কাজে এই যে বানবাসী যারা, তারা কিন্তু অনেক মানুষ ইতিমধ্যে রাস্তাত আশ্রয় নিয়েছেন। যে পানি যদি আরও বাড়ে, আমরা দেখছিলাম যে 2018 সালও এই মনু নদীর তাণ্ডব মৌলভীবাজার শহরের উপর দিয়া মনু নদীর যে একটা তাণ্ডব চলছিল, এখন কিন্তু মনু নদী হয়তো কিছুটা পানি তখনকার সময় তো হয়তো 2 থেকে 3 ফুট পানি কম আছে, কিন্তু আর যদি পানি বাড়ে সেই রকম একটা বিপর্যয়ের আশঙ্কা কিন্তু তৈরি হইতে পারে। আবারও অনুরোধ করবো আপনারা যারা বিত্তবান যারা আছেন আগুই আউকা, আপনারা সহযোগিতার হাত বাড়াউকা। এই মানুষগুলা যারা হঠাৎ করিয়া বন্যা কবলিত, যা পূর্ব কোনো প্রস্তুতি নাই, হঠাৎ করিয়া পাহাড়ি ডলে এবং ভারতের যে মেঘালয় এবং আসাম রাজ্যত অতিবারই বৃষ্টি হওয়ার কারণে এই বিপর্যয় দেখা দিছে। আর আগামী 48 ঘন্টা কিন্তু আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো ভারী বৃষ্টি যত বৃষ্টি বেশি হইব, নদ নদীর পানি বৃদ্ধি পাইব এবং বন্যার পরিস্থিতি অবনতি হইব। বন্যা পরিস্থিতি কিন্তু এই কয়েকদিনের ভিতরে উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা নাই, যদিও নদীর পানি কিছুটা কমলে, সুরমার পানি হয়তো কিছুটা কমছে, সুরমা পানি কমলেও কিন্তু যেহেতু হাওড়ের পানি এবং একটা জলাবদ্ধতা তৈরি হয়েছে, যার কারণে বন্যার অবনতি নদীর পানি কমলেও বন্যার অবনতি কিন্তু অব্যাহত আছে। বন্যার অবনতি অব্যাহত আছে, বন্যার কোনো উন্নতি হন না। সিলেট শহর ইতিমধ্যে সিলেট শহরের বিভিন্ন এলাকাত, বিশেষ করে সিলেটের সবচাইতে অভিজাত যে এলাকা সিলেটের উপশহর এলাকা কিন্তু পুরাটাই প্লাবিত হয়ে গেছে। সিলেটের উপশহর তালতলা কাজিরবাজার সহ সিলেট শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলো ইতিমধ্যে পানিয়ে তলাই গেছে এবং আমরা জানতাম পারছি এবং আপনারা যতটুকু আমরা সিলেটের সহ সিলেট সুনামগঞ্জ অনেক পরিণতি কিন্তু বিশেষ করে খারাপের দিকে, যার বন্যার অবনতি ওর সবে দোয়া করবা সিলেটবাসীর লাগিয়ে। এবং আমরা আশা রাখি যে আপনারা আবারও আগুয়ে আইবা 2022 যেভাবে আপনারা সিলেটবাসীর গালাত আগুয়ে আইসলা, পাশে দাঁড়াইসলা, আপনারা অসহায় মানুষের উদ্ধার তৎপরতা শুরু করিয়া বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণও আমরা দেখছিলাম যে বাংলাদেশের বিভিন্ন সামাজিক ব্যক্তি সংগঠনগুলো এবং ব্যক্তিবর্গ যারা আছেন আপনারা আগুয়ে আইসলা। আমরা আশা রাখি যে এবারও 2024-এও কিন্তু আর একটা বিপর্যয় সিলেটের পাশে দাঁড়াইবা আপনারা
এবং সিলেটর যত সামাজিক সংগঠনগুলো আছে এখন পর্যন্ত আমরা কিন্তু তেমন তৎপরতা দেখলাম না সেই সংগঠনগুলোর। আপনারা আগে আইবা ইনশাআল্লাহ। এই দেখো ঠিক আমরা সামনে এই যে গড় বসবাসের অনুপযোগী হয়ে গেছে, এই গড়গুলা মানুষ যারা আছেন তারা কিন্তু রাস্তাত অবস্থান নিছেন এবং যেহেতু এই তারা গড় থাকার আর কোনো ইয়া নাই, তাই তারা সবাই কিন্তু রাস্তাত অবস্থান নিচ্ছেন। এবং মনু নদীর পানি যদি এইভাবে যদি বৃষ্টি অব্যাহত থাকে তা কিন্তু আবারও মনু নদীর পানিও বৃদ্ধি পাইতে পারে। ইতিমধ্যে বিভিন্ন এলাকাত মনু নদীর পানি কিন্তু নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গেছে। অন্যান্য এলাকাত বিশেষ করে কুলাউড়া জুড়ি বলেখা এগুলা কিন্তু বন্যা পরিস্থিতির প্রতিনিয়ত অবনতি হর। তো ইনশাল্লাহ আমরা দোয়া করি আল্লাহ সিলেটবাসীর হেফাজত করতা। আবারও আমরা এই বিপর্যয় দেখতাম না 2022-এর মতো। ইতিমধ্যে সুনামগঞ্জের পরিস্থিতি, সুনামগঞ্জের লাগি দোয়া করবার দেশবাসীর কাছে আমরা দোয়া চাই সুনামগঞ্জের লাগি, সুনামগঞ্জবাসীরে যাতে আল্লাহ হেফাজত করেন এইরকম বিপর্যয়। তনে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা বিশেষ করে ছাতক, দোয়ারাবাজার, তায়েরপুর, বিশম্বপুর এবং সুনামগঞ্জ শহরও কিন্তু জেলা শহরও সুনামগঞ্জ পৌরসভা, জেলা শহর, পৌরসভার মধ্যে কিন্তু প্লাবিত হয়ে গেছে পানিয়ে। এবং প্রতিনিয়ত ফানি বাড়ির মানুষ গড় ছাড়া ওর বিটা বাড়ি ছাড়া ওর এবং গৃহপালিত পশু যারা আছে এগুলা লইয়া এবং মানুষের যেহেতু মাত্র বুরুদ মরশুম গেছে, বুরুদান মানুষের যারা গড় তুলছিলা এগুলা নিয়েও কিন্তু মানুষ বিপাকে পড়ছেন। আমরা 2024-ও যেরকম দেখছিলাম মানুষের যে ফসল যে ক্ষতি হয়েছিল, এবারও কিন্তু সেই দিকেই যার বন্যা পরিস্থিতি। তো আমরা দোয়া করি আল্লাহ হেফাজত করতা। কোন দিকে সময় আছে নি ভাই? কষ্ট হ্যাঁ আমরা চেষ্টা করবো আপনারা মনু নদীর সর্বশেষ অবস্থা দেখানির লাগি, আপনারা জানানির লাগি। এই যে দেখোকা এটা কিন্তু আমরা এখন আছি 6 নম্বর ওয়ার্ডও মনু নদীর মৌলভীবাজার পৌরসভার যে 6 নং ওয়ার্ডও ইতিমধ্যেই কিন্তু বাড়ি বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি একাধারে বৃষ্টি ওর। এভাবে যদি বৃষ্টি হয় তাইলে হয়তো মনু নদীর পানিও আবারও বাড়া শুরু হইতে পারে। আমরা আজকে সকালকুর তথ্য মতে যতটুকু জানছিলাম যে মনু নদীর পানি মৌলভীবাজার শহরও বিপদসীমার 8 সেন্টিমিটার উপর দিয়া প্রবাহিত হয়েছে। তো যদি এভাবে বৃষ্টি অব্যাহত থাকে, অতি ভারী বৃষ্টি কিন্তু ইতিমধ্যেও কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি চলে। তো এভাবে যদি বৃষ্টি অব্যাহত থাকে তাইলে নদীর পানি আবারও বৃদ্ধি পাইতে পারে এবং আরও কঠিন বিপর্যয়ের দিকে যাইতে পারে মৌলভীবাজারের পরিস্থিতি। হ্যাঁ ও এই যে ঠিক আমার সামনেই যে গড়টা আমরা দেখলাম, গড়ের চাল চুই কিন্তু পানি। এই গড়ের মানুষ এখানে এই যে রাস্তাত অবস্থান নিছেন তাবু টাঙ্গাইয়া রাস্তাত অবস্থান নিছেন এবং গড় বাড়ি ছাড়া হঠাৎ করিয়া পানি আওয়ার কারণে আসলে সব কিছু গুছানিও সম্ভব হয়েছে না, হয়তো অনেক বড় ক্ষয়ক্ষতির সম্মুখীন কিন্তু মানুষ হয়ে যায়। ইতিমধ্যে শত কোটি টাকার ক্ষয়ক্ষতি সিলেট শহরও, যে সিলেট বিভাগীয় শহরও ব্যবসায়ী হলে জানাইছেন এবং সিলেট বিভাগের যত পর্যটন কেন্দ্র আছে পর্যটন কেন্দ্রগুলা কিন্তু ইতিমধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে। পর্যটন স্পটগুলো বন্ধ হওয়ার কারণে কিন্তু বড় একটা ক্ষতির সম্মুখীন ওইবা সিলেটবাসী। পরিবহন খাত থেকে ধরিয়া হোটেল, রেস্টুরেন্ট ব্যবসা এবং পর্যটনের যে একটা আয়, বড় মোটা অঙ্কের একটা আয় আছিল, এটাতেও কিন্তু বঞ্চিত হওয়ার। অতএব বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন কিন্তু সিলেটবাসী ওইরা বিজি যাইরাম 3 জন হয়তো 8 জন না। ইতিমধ্যে কিন্তু আপনারা দেখলা হয়তো যে বৃষ্টিপাত অবিরাম বৃষ্টি, যে হয়তো রাত্রে কিছু সময় বন্ধ থাকলেও ঠিক শেষ রাত্রের দিকটনে বৃষ্টি শুরু হয় এবং সারা দিন বৃষ্টি অব্যাহত থাকে। আমরা যেটা লক্ষ্য করলাম পুরা সিলেট বিভাগ জুড়েই, যার কারণে প্রতিটা নদীর পানি, সিলেটের সুরমা, কুশিয়ারা, সারি নদী এবং মৌলভীবাজার দিয়ে যে বয়ে গেছে মনু নদীর পানিও প্রতিনিয়ত বৃদ্ধি পার। আমরা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করতাম, কারণ সামনের অবস্থা হয়তো আরও
খারাপ, যার কারণে আমরা চেষ্টা করতাম আপনারা দেখানোর লাগি। মৌলভীবাজার 6 নম্বর ওয়ার্ড, তাই মৌলভীবাজার পৌরসভার নদীর কিন্তু প্রচুর স্রোত, প্রচণ্ড স্রোত মনো নদীর মাঝে, এবং আবারও পানি হয়তো খেউ খেউ কইরা বৃদ্ধি পায়, তবে সকালকুর তথ্য মতে পানি কিছুটা পানি কমছে নদীর। ইয়া বাতাস আইলে তো বিজাই লিব সারা। খালেদ ভাই শেষ হইলেও লাগবো। এই যে মনো নদীর সর্বশেষ অবস্থা, এবং আমরা বিভিন্ন মৌলভীবাজার সহ সিলেট বিভাগের বিভিন্ন এলাকাতনে, বিভিন্ন উপজেলাতনে আমরা প্রতিনিধি, তখন আমরা 3 জন তো আটটা হতাম না। এখন দেখলা আপনারা কিন্তু আবারও কিন্তু বাড়ি বৃষ্টি শুরু হয়েছে। মৌলভীবাজার বাড়ি বৃষ্টিপাত। আপনার ফোন দিলেন আমার টাইম ও বাইর সাথে তুললেন দিলে আমরা ইতিমধ্যে বাড়ি বৃষ্টিপাত কিন্তু অব্যাহত আছে, বৃষ্টিপাত চলে। আমরা চেষ্টা করতাম আপনারা যে একটু সামনের দিকে গিয়া যদি দেখানো যায়, কারণ সামনে বানবাসী মানুষের সংখ্যাটা অনেক বেশি, এদিকে কিছুটা কম হইলেও সামনের দিকে কিন্তু অনেক বেশি, অনেক মানুষ। হ্যাঁ 50+ ফ্যামিলি আছে এখানে, 50টার উপরে পরিবার এখানে যারা বান্দর ভিতরে বসবাস করেন এমন মানুষের সংখ্যা আছে। তো তারার অবস্থা কিতা কোন অবস্থার মধ্যে তারা আছেন আমরা আপনারা জানানোর চেষ্টা করবো, দেখানোর চেষ্টা করবো। ইতিমধ্যে আপনারা দেখতে পারা মনো নদী পানি কতটা বৃদ্ধি পাইছে, এবং ইতিমধ্যে কিন্তু হয়তো আর 2 থেকে 3 ফুট পানি যদি বৃদ্ধি পায় তাইলে কিন্তু একটা মৌলভীবাজারবাসীর লাগি একটা বিপর্যয় তৈরি হইতে পারে। দুই 2018 সালও কিন্তু এই এলাকা দিয়েই মনো নদীর যে একটা তাণ্ডব শুরু হয়েছিল, যে মসজিদের যে ইয়ে আছে বাথরুমও কিন্তু ইতিমধ্যে পানির নিচে, এবং মসজিদ ছুঁই পানি। আমরা সবে দোয়া করবা, বিশেষ করে সিলেটবাসীর লাগি, মৌলভীবাজারবাসীর লাগি দোয়া করবা যাতে আর একটা মৌলভীবাজারবাসী যাতে 2018 সাল আবার দেখা না লাগে, দোয়া করবা সবে। এবং সিলেটবাসীর লাগি দোয়া করবা। সিলেট আসলে হয়তো এমন শঙ্কা করা ওর যে 2022-র অবস্থা ছাড়াইয়া যাইতে পারে এমন একটা। আমরা প্রথমে ওনার কাছে চলে যাচ্ছি। দর্শক, আমরা কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে যিনি নিজ উদ্যোগে তিনি খাবার বিতরণ করেছেন এই ওয়ার্ডে পানিবন্দী মানুষদের। আমরা প্রথমে ওনার কাছে যাচ্ছি এবং জানবো যে এই যে হঠাৎ টানা 2 দিনের বৃষ্টিতে হঠাৎ করে এই যে পানির প্রভাবে মানুষজন খুব দুঃখ করছে, জীবনযাপন করছে, এর মধ্যে আসলে আপনার ওয়ার্ড থেকে আসলে কেমন পদক্ষেপ নিচ্ছেন এবং তাদের ব্যাপারে কি বলবেন? না, আমরা তো এখন পদক্ষেপ নিয়েছি, ধন্যবাদ আপনাদেরকে। এখন পদক্ষেপ নিয়েছি আমাদের মেয়র সাহেব, এখন আমরা সন্ধ্যাবাদে ওদেরকে আমরা কিছু বুনা খিচুড়ি, ভেজিটেবল খিচুড়ি আমরা পাক করে দিব। আর এখন আমি ওজনে জিওর তাকি আপনার ফান্সির তাকিয়ারি আপনার ওজনে বিরিয়ানি আনিয়া 150 প্যাকেট এখন বিতরণ করছি। 150 প্যাকেট। কত পরিবারের এই বিপর্যয় পড়ছে? ওরে বাবা, ওটা তো অনেক, নাইলো 400 পরিবার। 400 পরিবার আছে। এখন যেগুলা করছেন এগুলো তো আপনার নিজ উদ্যোগে? এখনো না, এটা নিজ উদ্যোগও আছে। আর এখন যে খিচুড়িটা করবো এটা আমাদের মেয়র সাহেব পৌরসভার উদ্যোগে। আমরা আরো একটি বিষয়ে জানতে চাই যে এই যে দেখলাম যে
এই বানবাসী মানুষ অনেকে রোডে অবস্থান করছে তাঁবু গেড়ে, আসলে তাদের নিরাপদ আশ্রয়স্থল হিসাবে কোনো পদক্ষেপ নেবেন কিনা এই বিষয়ে যদি বলতেন। এখন তো যে অবস্থায় আছে তাদের আগে রক্ষা হোক, তারপরে না হয় এটা একটা পদক্ষেপ নেওয়া হইব। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম এই ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর যিনি, তিনি আসলে নিজ উদ্যোগে বেশ কিছু খাবার তুলে দিয়েছেন, পাশাপাশি অনেক সাজ্জাদ আলী, এটা কোন জায়গা? এটা হচ্ছে গিয়া মৌলভীবাজার জেলা শহর ভাই, মৌলভীবাজার পৌরসভার 6 নং ওয়ার্ড, মনোনদীর পার গেছে এই 6 নং ওয়ার্ড থেকে আমরা আপনারা লগে যুক্ত হয়েছি। 2018 সালে যেদিকে মনোনদীর পানি মৌলভীবাজার শহরও প্রবেশ করছিল, আমরা কিন্তু ঠিক তার পাশেই আছি। আর অল্প একটু সামনে গেলেই সেই হয়তো চিহ্ন এখনো দেখা যাইতে পারে। আমরা যদি সম্ভব হয় আপনারা দেখাইমু, আপনারা আমরা লগে তা হোকা। বেশ কিছু ইউনিয়ন থেকে ইতিমধ্যে পানি ভর্তি মানুষ হ্যাঁ, ইতিমধ্যে আপনারা জানেন যে সিলেট জেলার প্রায় সবকটি উপজেলা কিন্তু বন্যা কবলিত হয়েছে। সিলেট সিটি কর্পোরেশন সহ সিলেটের সবকটি উপজেলা এবং সিলেট দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ সহ যে কয়টা উপজেলা আছে সবকটা উপজেলা ইতিমধ্যে বন্যা কবলিত হয়ে গেছে এবং মৌলভীবাজারের বিভিন্ন উপজেলা বন্যা কবলিত হয়েছে। আমরা সকালে আমরা জুড়ি প্রতিনিধি কাছে আমরা জানছিলাম, জুড়ি প্রতিনিধি আপনারা জানাইছিল যে জুড়ি উপজেলার প্রায় 165টা গ্রাম বন্যা কবলিত হয়েছে এবং প্রতিনিয়ত এই সংখ্যাটা কিন্তু বৃদ্ধি পার, যেহেতু বন্যার অবনতির প্রতিনিয়ত সংখ্যাটা বৃদ্ধি পার। আমরা সামনের দিকে আগাম আমরা চেষ্টা করলাম যে মনুফারও যারা বসবাস করেন তারার সর্বশেষ অবস্থা, সর্বশেষ পরিস্থিতি আপনারা দেখানোর চেষ্টা করলাম, জানানোর চেষ্টা করলাম। ইনশাল্লাহ আমরা সামনের দিকে যাইলাম। সামনে অনেক পরিবার যারা বান্দর ভিতরে বসবাস করেন, বানবাসী মানুষ যারা, তারার অবস্থা কিতা, তারার পরিস্থিতি কিতা আমরা আপনারা জানার চেষ্টা করব। এবং আমরা ইতিমধ্যে জানতাম পারলাম এই ওয়ার্ডের 6 নং ওয়ার্ডের কাউন্সিলর যিনি জনাব জালাল আহমদ, তাইন কিন্তু জানাইছেন যে তারা এখন ব্যক্তি উদ্যোগে প্রায় 150 প্যাকেট বিরিয়ানি বিতরণ করছেন, তাই যারা রাস্তাত অবস্থান নিছেন, রাস্তাত যে মানুষগুলো তাবু গাড়িয়া অবস্থান নিয়েছেন বানবাসী যারা আছেন। এবং রাত্রে পৌরসভার উদ্যোগে, পৌরসভার জননন্দিত মেয়র আলহাজ ফজলুর রহমানের উদ্যোগে বুনা খিচুড়ির ব্যবস্থা করা ওর যারা বানবাসী যারা আছেন তারার লাগি। খালেদ ভাই সামনে আগে দুপাশে কিন্তু বিভিন্ন টানা বৃষ্টিতে আসলে মানুষ অসহায়ত্ব বোধ করছে। তখন পানি সেই বাঁধ ভেঙে কখন না ছড়িয়ে যায় গ্রাম বা বিভিন্ন অঞ্চল, সেটাই কিন্তু আসলে সবচেয়ে বড় বিষয়। নদীর মধ্যে কিন্তু প্রচণ্ড স্রোত আছে নদীর মাঝে এবং বৃষ্টি অব্যাহত আছে। বৃষ্টি যদি অব্যাহত থাকে এভাবে তাইলে পানি হয়তো আবারও বাড়বো, যদিও পানি কিছুটা কমছিল, পানি আবারও বাড়বো। সিলেটের সুরমা নদীর পানি কমতির দিকে তাহলে বন্যা পরিস্থিতি অবনতি করে এবং কুশিয়ারা নদীর পানি কিন্তু প্রতিনিয়ত বৃদ্ধি পায়, কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়া অব্যাহত আছে। ইতিমধ্যে নদী তীরবর্তী যে গ্রামগুলো আছে অনেক গ্রাম কিন্তু প্লাবিত হয়ে গেছে, বন্যা পানি ঢুকি গেছে কুশিয়ারা নদীর পানি। গতকালকেও আমরা দেখছিলাম যে মনোরমুখ গ্রাম সহ শেরপুর বাজারেরও কিন্তু অনেক এলাকা প্লাবিত হয়ে গেছে। শেরপুরের আশপাশের মানুষ ইতিমধ্যে পানিবন্দী হয়ে গেছেন। তো আমরা আপনারা আমার বাড়ি সিলেট সুনামগঞ্জ দিরাই থানায় আলিপুর গ্রামে। আমার গড় পানির নিচে, গড় খাবার নাই, যদি কেউ পারেন 1000 টাকা দেন আমার ইমো নাম্বার। অসংখ্য মানুষ বা এইভাবে হাজার লক্ষ মানুষ, সিলেটের সুনামগঞ্জের প্রায় 6 লক্ষ মানুষ পানিবন্দী ইতিমধ্যে। ইনশাল্লাহ আমরা আশা রাখি যে আগুই আইবা, আমরা যে মানবিক বাহিনী নকল আছেন, মানবিক সংগঠন যেগুলো আছে অনেকেও আগুই আইবা। সবার প্রতি অনুরোধ রইল আপনারা সামর্থ্য অনুযায়ী যতটুকু পারেন আপনারা আগুই আউকা, এইসব মানুষের পাশে দাঁড়াউকা।
এই দুনিয়ার মাঝে সবচেয়ে অসহায় মানুষ কিন্তু এখন তারাই যারা বন্যায় কবলিত হয়েছেন, ঘর বাড়ি ছাড়া, অনেকে আশ্রয় কেন্দ্রত অবস্থান নিছেন, অনেকে যাইতে পাররা না, হয়তো যাওয়ার কোনো ব্যবস্থা না থাকার কারণে অনেকে যাইতে পাররা না। ইতিমধ্যে কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে সুনামগঞ্জ মানুষরে উদ্ধার করার লাগে, সুনামগঞ্জের বন্যা কবলিত মানুষের উদ্ধারের লাগে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তো আমরা সেখানে আরো ঝুঁকির মধ্যে আছে। আশা রাখবো যে আমরা আশা রাখবো 2022 মতো আগুই আইবা, আমরা দেশের সকল মানবিক ব্যক্তিবর্গ যারা আছেন আগুই আইবা, মানুষ এইসব অসহায় মানুষের সাহায্যে আগুই আইবা ইনশাল্লাহ। আর সবে দোয়া করবা সিলেটবাসীর লাগি, সিলেটর লাগি, সুনামগঞ্জ জেলাবাসীর লাগি বিশেষ করে, কারণ সবচাইতে কঠিন বিপর্যয় কিন্তু সুনামগঞ্জের মানুষ আছেন। কারণ সুনামগঞ্জ যেহেতু নিম্নাঞ্চল এবং হাওর অঞ্চল হওয়ার কারণে হাওরের যে পানি এবং নদীর পানি মিশ্রিত হইয়া কিন্তু কঠিন একটা পরিস্থিতি তৈরি হয়, যেটা আমরা প্রতিবার দেখি। হয়তো মাত্র 1 বছর 2022 পরে 23 মাস খানো যাওয়ার পরে 24 আবারও একটা ভয়াবহ অবস্থার মধ্যে পড়ছেন সুনামগঞ্জবাসী। তো আমরা আশা রাখি আপনারা আগুই আইবা, মানুষের সাহায্যে সহযোগিতা করবা, অসহায় মানুষের উদ্ধার তৎপরতা অংশগ্রহণ করবা। পাশাপাশি মানুষের বিশেষ করে শুকনা খাবার এখন সবচাইতে বেশি প্রয়োজন মানুষের হয়েছে শুকনা খাবার। বিভিন্ন আশ্রয় কেন্দ্র খুলে হয়েছে, কিন্তু বিভিন্ন আশ্রয় কেন্দ্র খুলে হয়েছে, সেই আশ্রয় কেন্দ্র মানুষের পৌঁছানোর সহযোগিতা করবা ইনশাআল্লাহ, কোনো ব্যবস্থা যদি থাকে। সাবিয়া এলাকার মানুষ, সেই মানুষরাও কিন্তু এই মুহূর্তে তারা নৌকা দিতেও আসতে পারছে না, কেননা পানির যে স্রোত, তীব্র গতি সব মিলিয়ে কিন্তু আসলে ভয়াবহ একটা অবস্থা বিরাজমান করছে। অনেক মানুষ কিন্তু আসলে মৌলভীবাজার শহর অনেক বাইন যুক্ত আছেন। তো আপনার এলাকার পরিস্থিতি ইনশাল্লাহ জানাওকা আমরা দর্শকের উদ্দেশ্যে, বিশেষ করে অনেক প্রবাসী সকল যারা আছেন, যারা অপেক্ষা করা জানার চেষ্টা করা নিজের এলাকার অবস্থা, নিজের গ্রাম হয়তো অনেকের ঘর বাড়িত পানি, একটা উৎকণ্ঠার মাঝে আছেন, যার কারণে আমরা প্রতিনিয়ত আমরা সিলেটর বিভিন্ন উপজেলা তনে, আমরা বিভিন্ন গ্রাম তনে আপনারা জানানোর চেষ্টা করতাম, দেখানোর চেষ্টা করতাম সর্বশেষ পরিস্থিতি। আসলে কিতা অপেক্ষা করে সিলেটবাসীর লাগে সেটা এখনও বোঝা যান না। হয়তো যদি এই বৃষ্টি অব্যাহত থাকে, এইভাবে ভারী বৃষ্টি এবং বিশেষ করে ভারতের যে মেঘালয় এবং চেরাপুঞ্জির যদি বৃষ্টি অব্যাহত থাকে, তাইলে কিন্তু পরিস্থিতি আরও খারাপ হইতে পারে। আর ভারতের মধ্যে কিন্তু সবচাইতে বেশি বৃষ্টি হয় এই চেরাপুঞ্জি এবং মেঘালয়ে সবচাইতে বেশি বৃষ্টিপাত হয়, রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত মেঘালয় হয়, যার কারণে। আর মেঘালয় এবং চেরাপুঞ্জি থেকে যেহেতু বারোই আইছে বাংলাদেশের নদ নদীগুলা, যার কারণে ভারতের মেঘালয় এবং চেরাপুঞ্জির বৃষ্টি হইলেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশে বিশেষ করে সিলেটবাসী একটা কঠিন বিপর্যয়ের মুখে পড়েন। কারণ এই পানিগুলা, এই যে বৃষ্টির পানি এবং পাহাড়ি ডল যেটা আছে, এটা কিন্তু এই সিলেটের যে নদ নদীগুলো আছে এগুলা মুখে আইয়া যে সুনামগঞ্জ প্রবেশ করে। এবং সুনামগঞ্জ যেহেতু নিম্ন অঞ্চল, যার কারণে সুনামগঞ্জ প্লাবিত হয়। এই যে এলাকা, এই বানটা কিন্তু অনেকটা ঝুঁকিপূর্ণ আছে, যার কারণে হয়তো এলাকার মানুষের উদ্যোগ না পৌরসভা কে করছেন যে বান এটা করছে এলাকার মানুষ করছে। এখানে কিন্তু ঝুঁকিপূর্ণ একটা অঞ্চল। এই যে জায়গাটা, এই জায়গার পৌরসভার উদ্যোগে এবং মানুষের এলাকার যে মানুষের সহযোগিতায় এখানে বাঁধ পুনর্নির্মাণ করা হয়েছে এবং বাঁধে মজবুত করার লাগে বস্তা ভর্তি করিয়া এখানেও কিন্তু দেওয়া হয়েছে। পানি যাতে এই দিকে যাতে পানি প্রবেশ করতে না পারে একটা প্রচেষ্টা করা হয়েছে। তো আমরা দেখছিলাম 2018 সালে কিন্তু পুরা মৌলভীবাজারবাসী ঠিক এভাবেই নামছিলাম এবং মনুর বাঁধ নির্মাণও এবং অনেকটা শহরের অনেকটা এরিয়া রক্ষা করতে পারলেও শেষ পর্যন্ত কিন্তু এই এলাকা দিয়ে মূলত পানি প্রবেশ করছিল। হয়তো সেই চিত্র কিছুটা সামনে সেই এলাকা যেখানে দিয়া মনু নদীর পানি মৌলভীবাজার শহরও প্রবেশ করছিল।
মেহেরবাগ এলাকা, সেই এলাকা ইসে মনোনদীর সর্বশেষ অবস্থা, মনোনদীর দুই পাড়ার বানবাসী মানুষ যারা আছেন, এই গড়টা হয়তো আর কিছু সময়ের ভিতরে এই গড়টার মধ্যেও পানি প্রবেশ করবো, যারা বান্দর ভিতরে অবস্থান করবা। বলুন আর পৌরসভার মানুষ বলুন, বিশেষ করে নদীর তীরবর্তী অঞ্চলের যারা বসবাস করছে সবাই কিন্তু আসলে ঝুঁকিপূর্ণ অবস্থায়। আমরা প্রথমে দেখিয়েছিলাম যে আসলে বরাটের যেই প্রথম ভাগে আমরা এসেই যেই লাইভটিতে আমরা দেখিয়েছিলাম দর্শক, সেখানে কিন্তু আসলে মানুষ প্রায় 15 থেকে 20টি পরিবার রোডে তারা জীবনযাপন করছে তাবুক গেড়ে। কেননা সেখানে আমরা দেখেছি তারা পানির যে তীব্রতা, নদীর পানি বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু আসলে সেই গতিবেগ লক্ষ্য করে কিন্তু পানি বন্দী অবস্থায় মানুষ ছিল, নিরাপদ আশ্রয়স্থল হিসাবে রোডে প্রদক্ষিণ করেছিল, রোডে তাবুক গেড়ে কিন্তু তারা এখন পর্যন্ত আছে। তার মধ্যে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে সাথে সাথে সেই খবর পেয়েই কিন্তু মৌলভীবাজারের পৌরসভার এই ওয়ার্ডের কাউন্সিলর, যিনি 6 নং ওয়ার্ডের কাউন্সিলর, তিনি সাথে সাথেই কিন্তু আসলে রেস্টুরেন্ট থেকে তিনি কিন্তু খাবার তুলে দিয়েছেন তাদের প্রায় 150 শতাধিক 200 শতাধিকের কাছাকাছি মানুষদেরকে খাবার তুলে দিয়েছেন। পাশাপাশি আরও একজন যুবলীগ নেতা, তিনিও কিন্তু সেখানে কিন্তু রান্না করা খাবার তুলে দিয়েছেন। এবং আরও একটি বিষয় জানিয়ে রাখি, এই ওয়ার্ডের এই মুহূর্তে সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে সেটি হচ্ছে যে তারা সবাই একটি জিনিস দাবি করছে, এই মুহূর্তে রান্না করা খাবার, শুকনো খাবার সহ বিশুদ্ধ পানির প্রয়োজন, খুবই প্রয়োজন। কেননা তারা কিন্তু অনেকটা বিশুদ্ধ পানির অভাবে তারা কিন্তু আসলে এখন পর্যন্ত তারা অসহায় হয়ে পড়েছে, এবং রান্না করা খাবার হলে তার আরও ভালো হবে, এবং শুকনো খাবার হলে তাদের অনেকটা কষ্ট লাঘব হবে, এমনটাই কিন্তু আসলে এই এলাকার অনেকেই আমাদেরকে জানিয়েছেন। যদিও মৌলভীবাজার পৌরসভার প্রায় 2টি ওয়ার্ড, 1 এবং 6 নং ওয়ার্ড, বেশ কিছু এলাকা বিশেষ করে নদী তীরবর্তী অঞ্চলগুলো আসলে পানিবন্দী হয়েছে। 1 নং ওয়ার্ডের কথা যদি বলি দর্শক, সেখানে আমরা দেখেছি সৈয়ারপুর এলাকা থেকে ধরে শুরু করে প্রায় দীর্ঘ 1.5 কিলোমিটার জুড়ে কিন্তু পানিবন্দী মানুষ রয়েছে। সেখানে হাজার হাজার মানুষ যারা জীবনযাপন করছে, তারা কিন্তু আসলে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে হয়তো উপরের তলা নয়তো বিভিন্ন জায়গায় কিন্তু আসলে যাওয়ার জন্য উপক্রম হচ্ছে, এমনটাই কিন্তু আসলে তারা দাবি করছে। এবং তাদেরকেও দীর্ঘ সময় ধরে না খেয়ে থাকতে হয়েছে, এমনটিও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে, এই লাইভ বা বিভিন্ন নিউজের মাধ্যমে। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে দর্শক, এই মুহূর্তে আসলে সামাজিক, রাজনৈতিক যেই বলুন না কেন, সবার এগিয়ে আসা উচিত। বিশেষ করে মৌলভীবাজার জেলা সহ সিলেট বিভাগের যে সমস্ত উপজেলা, ইউনিয়নগুলো, নিম্নাঞ্চলগুলো আসলে পানিবন্দী হয়েছে, তাদেরকে সহযোগিতার জন্য তাদের রান্না করা খাবার এবং শুকনো খাবার সহ বিশুদ্ধ পানি, স্লাইন, এই সমস্ত উপটকন কিন্তু আসলে এই মুহূর্তে সবচেয়ে জরুরি হিসেবেই কিন্তু আসলে বিবেচনা করা হচ্ছে। এবং এই এলাকার বাসীর একটি দাবি, তাদেরকে পর্যাপ্ত পরিমাণ খাবার দেওয়ার জন্য, বিশুদ্ধ পানি দেওয়ার জন্য। আমরা যদিও দেখেছি, আমরা মৌলভীবাজার পৌরসভার যেই উদ্যোগ নেওয়া হয়েছে, সেখানে আমরা 6 নং ওয়ার্ডের কাউন্সিলর, ওনার সাথে আমরা কথা বলেছিলাম, তিনিও কিন্তু জানিয়েছেন, যদিও তিনি ব্যক্তিগত উদ্যোগে 200 শতাধিকের কাছাকাছি মানুষদেরকে তুলে দিয়েছেন বিভিন্ন খাবার, কিন্তু পৌরসভার উদ্যোগে এই খবরের সাথে সাথেই পৌরসভার মেয়র আলহাজ ফজলুর রহমান, তিনি কিন্তু আসলে জানিয়েছেন এই কাউন্সিলর যিনি 6 নং ওয়ার্ডের, ওনার মাধ্যমে আসলে রান্না করা খাবার সন্ধ্যা নাগাদ সম্ভবত তুলে দেওয়া হবে এই বানবাসী মানুষদের। তো দর্শক, এই ছিল এই মুহূর্তে মৌলভীবাজার মনোনদীর তীরবর্তী অঞ্চলের, বিশেষ করে মৌলভীবাজার পৌরসভার 1 এবং 2 নং ওয়ার্ডের সর্বশেষ আপডেট। যদিও আমরা দেখানোর চেষ্টা করছি, আমরা আরও একটু ভিতরে যাব এই মুহূর্তে, তার আগে আমরা কথা বলার চেষ্টা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি স্বেচ্ছাসেবক লীগ নেতা তুষার চৌধুরী, আমরা ওনার সাথে আমরা প্রথমে যাই। এই ওয়ার্ডের বাসিন্দা যিনি, আমরা প্রথমেই জানতে পেরেছি যে এই টানা দুদিনের বৃষ্টিতে, ভারী বৃষ্টিতে জনজীবন বিপন্ন হয়ে আছে। বিশেষ করে আপনার যে ওয়ার্ড, আমরা দেখলাম ইতিমধ্যে 15 থেকে 20টি পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে, তাদেরকে বেশ কিছু ব্যক্তিগত উদ্যোগে আসলে খাবার তুলে দেওয়া হয়েছে। কি বলবেন এই পানিবন্দী মানুষের উদ্দেশ্যে, এবং এই মুহূর্তে আসলে কোন বিষয়টি আসলে জরুরি হিসেবে আপনারা দেখছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। এটা মৌলভীবাজার পৌরসভার 6 নম্বর ওয়ার্ড, বরহাট এলাকা। যখনই নদীর পানি বৃদ্ধি পায় অথবা উজানের ডলের পানি বৃদ্ধি পায়, তখনই বরহাটের যে ভাসমান যে নদীর পাড়ের লোকজন আছে, তারা সব থেকে বেশি প্রথমেই ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে আমরা যারা
এখানে স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে আমরা যারা বসবাস করি আমাদের বাসা বাড়িতেও পরবর্তীতে পানি ঢুকে যায়। আপনি বলেছেন এখানে 20 থেকে 25টা পরিবারের ঘর পানির নিচে, এটা আপাতত তলিয়ে গেছে। আপনি আর একটু সামনে গেলে দেখতে পারবেন প্রায় 200-র অধিক ঘর পানির নিচে, এবং সামনে সবাই সরকারি রাস্তার উপরে তাঁবু টানিয়ে থাকতেছে। ছোট ছোট শিশু বাচ্চারা জ্বরে অবস্থা খারাপ, গবাদি পশুগুলার অবস্থা খারাপ। স্যানিটেশন ব্যবস্থা ভেঙে গেছে, এতে করে পানিবাহিত রোগের প্রকোপ বাড়তে পারে। এটার প্রধান কারণ হচ্ছে সরকার কর্তৃক যে গাইডওয়ালের জন্য যে প্রায় 1000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল, এটা এখন পর্যন্ত কোনো সুরাহার দিকে গড়ায়নি। যদি আজকে গাইডওয়াল থাকতো তাহলে বানবাসী মানুষরা অনেক উপকৃত হতো। আজ ওদের দুঃখে আমরা সবাই মর্মাহত। দুদিন পরে পরে নদীর পানি বাড়ে, সবাই আমরা দুঃখে কষ্টের মধ্যে অতিবাহিত হয়। শুধু বরহাট না, নদীর ওই পারে চাঁদনীঘাট, গুজারাই, শেরপুর, কনকপুর সহ নদীর আশেপাশে যতটা এলাকা আছে প্রত্যেকটা এলাকা বর্তমানে পানির নিচে তলিয়ে যাচ্ছে। আমি আশা করব আমাদের প্রিয় নেতা, জনসাধারণের অতি প্রিয় নেতা জননেতা জিল্লুর রহমান সাহেব নতুন এমপি হয়েছেন, উনি এসে কয়েকদিন আগে এটা পর্যবেক্ষণ করে গেছেন। ডিসি মহোদয় আছেন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ আছেন, তারা অতি তাড়াতাড়ি আমাদের এই দুঃখ কষ্ট লাঘব করে দেবেন। আমরা আর প্রতিশ্রুতি চাই না, আমরা চাই এখন বাস্তবায়ন। সবাই ভালো থাকবেন, ওনাদের জন্য দোয়া করবেন, এবং এই বানবাসী মানুষের পাশে সবাই সামাজিক এবং রাজনৈতিক প্রত্যেকে পাশে অতি তাড়াতাড়ি পাশে দাঁড়ানোর জন্য উদারত অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, আদাব। ধন্যবাদ আনিসুল ইসলাম চৌধুরী তুষার ভাইকে, যিনি খালিদ ভাই সামনে যাই, সামনে যাই বহু সময় হয়ে গেছে, শেষ হইল। ক্রমান্বয়ে আমরা সেখানে পর্যবেক্ষণ করব, সেখানে দেখানোর চেষ্টা করব। যদিও আমরা বোরহাটের প্রথম দিকে আমরা অবস্থান করেছিলাম, সেখানে খালেদ ভাই সামনে আটো, খালেদ ভাই সমাজ ব্যবস্থা আমরা আপনারা যে বিষয়গুলো জানানোর চেষ্টা করলাম, যে সিলেটের যে বন্যা পরিস্থিতি সর্বশেষ অবস্থা আমরা প্রতিনিয়ত আপনারা জানানোর চেষ্টা করলাম, দেখানোর চেষ্টা করলাম, এবং আমরা একটা উদারত আহ্বান জানালাম যে আপনারা আগুয়ে উকা বন্যার্থগুলোর পাশে দাঁড়াউকা। আপনারা ছোট্ট ছোট্ট সহযোগিতাগুলো হয়তো এই মুহূর্তে এইসব মানুষের লাগি খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন, অতি জরুরি রাখা রয়েছে। বিশেষ করে শুকনো খাবার এবং খাবার, স্যালাইন, বিশুদ্ধ পানি, এগুলার খুব জরুরি প্রয়োজন দেখা দিছে। কারণ হঠাৎ করিয়া বাংলাদেশ নিম্ন আয়ের দেশ, এবং সরকারের পক্ষে পর্যাপ্ত পরিমাণের ত্রাণ মানুষের কাছে পৌঁছানো সম্ভব নয়, আর যতটুকু পৌঁছে তাও একটা পরিবারের লাগি পর্যাপ্ত হয় না। সেই কারণে সবার প্রতি অনুরোধ থাকবো, আপনারা আগুয়ে আইবা এইসব মানুষের পাশে দাঁড়াইবা। বানবাসী তারা যদি নিরাপদ আশ্রয়স্থল বেছে না নেয় আসলে পরে দিয়ে তখন গিয়ে কিন্তু আসলে অনেকটা ঝুঁকিতে থেকে যাবে। আমি আরো একটি দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে মানুষ ঘর থেকে বের হচ্ছে, আসলে খুব মর্মাহত, শোকাহত বলা চলে। এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা
আপনার কোন আচ্ছা থাকলেও না। দর্শক আমরা কথা বলতে যাচ্ছি, আমরা একজন খুব কষ্ট করে আসছি, আসতে তা কইয়া একজনের সাথে আমরা অনেক কথা বলবো। জিনিস নষ্ট হইতেছে, গরিবের অনেক জিনিস নষ্ট হইতেছে। এই যে আপনারা এই মুহূর্তে আসলে কিতাব প্রয়োজন, আমরা তো আনারা সাহায্য আর কিছু তো আনারা তো হেল্প করতে, আনারা ছাড়া তো আমরা কেউ নাই, আর আল্লাহ ছাড়া কেউ নাই। কোনো কিছু বার করতে পারছি না। না ভারত আসলে রয়েছে রয়েছে ভারত আসলে আমার বার হরা সব বার হরা। দর্শক মানুষ যে কতটা অসহায় অবস্থার মাঝে পড়ছেন, আসলে হঠাৎ করিয়া এরকম বন্যা দেখা দেওয়ার কারণে মানুষ একটা কঠিন বিপর্যয়। তো এই মুহূর্তে বিশ্বের অনেকের গড় যারা খাবার দাবার হয়তো চাউল ডাইল গড় যেগুলো আছিল সেগুলো বন্যার পানিতে ভাসি গেছে বা ভিজি গেছে। আর অনেকের তাহলেও তো এই রাস্তার উপরে এখন এগুলা রান্না করিয়া যে খাইবা এই ব্যবস্থা নাই, এবং বিশেষ করে সবচেয়ে বেশি যেই জিনিসটা বিশুদ্ধ পানির যে একটা সংকট দেখা দিছে। তো আপনারা সহযোগিতা করুকা, অল্প অল্প সহযোগিতা করুকা, এর পাশে দাঁড়াউকা। এই যে আমরা ঠিক সামনেই এই যে পরিবারগুলা, এই যে কয়েক শতাধিক পরিবার যারা রাস্তাত অবস্থান নিছেন, বাসা বাড়িত পানি উঠে গেছে, যার কারণে এরা রাস্তাত অবস্থান নিছেন একটা বিপর্যয়ের মধ্যে। এরা দিন হাটের অনেকর ঘরের যে আসবাবপত্র আছিল এগুলা রাখিওই হয়তো শুধুমাত্র মানুষ এবং অতি প্রয়োজনীয় যেগুলা সম্ভব হয়েছে তারা ওগুলাই শুধুমাত্র বার করতে পারছেন, আর বাকিগুলা ঘর রয়ে গেছে। অনেক পরিবার এদিকে কিন্তু অনেক পরিবার পানিবন্দী, মনুর তীরবর্তী যারা মনুর বানবাসী যে মানুষগুলা, এই মানুষগুলা এই যে একটা কঠিন অবস্থা তৈরি হয়েছে। আমরা আল্লাহ আকবার, এদিকে কিন্তু কয়েক শতাধিক পরিবার এদিকে যারা ইতিমধ্যে রাস্তাত আশ্রয় নিছেন, তাঁবু টাঙ্গাইছেন, এবং অনেকে টাঙ্গারা যারা গড় হয়তো আগে পানি উঠছিল না, এখন পানি ঢুকের তারাও কিন্তু গর্তনে বাড়ি আইরা এবং রাস্তাত অবস্থান নেইরা, রাস্তার তাঁবু টাঙ্গাইয়া। এই মহাবিপদের সময় সকলের সহযোগিতা হাত বাড়ানোর জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। যার যার অবস্থান থেকে যে যত পারেন দয়া করে ওনাদের মতন অসহায় মানুষদেরকে সহযোগিতার হাত বাড়ান। এমডি আমিনুর চৌধুরী ভাই লন্ডন থেকে আমরা লগে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ভাই। যে ভাই আমরা আহ্বান জানালাম মানুষে যে মানুষ যাতে এই সময় যারা বিত্তবান হল আছেন, সামাজিক ব্যক্তিবর্গ যারা আছেন, সামাজিক সংগঠনগুলো যারা আছে, সব আগুই এইসব মানুষের পাশে। এই যে একটা বিপর্যয় যেটা হয়তো কিছুদিনের লাগে, কিন্তু মানুষের অনেক মানুষ আছে যারা সর্বস্ব নিঃস্ব হয়ে যায়। আমরা ইতিমধ্যে দেখছি যে সুনামগঞ্জের মানুষের ফসলাদির পাশাপাশি মাছের গের যেগুলা আছিল, মাছ অনেকের মাছের গের বাসে গেছে গিয়া মাছ, যেহেতু মাছ চাষ সুনামগঞ্জে কিন্তু অন্যতম একটা আয়ের উৎস তারা মাছ চাষ। মাছের গের অনেকেই জানাইছেন যারা মাছের গের গেছে গিয়া বাসিয়া, মাছ গেছে গিয়া পানির সুতে বাসিয়া। তো ইনশাল্লাহ আগুই এইবার সব। আর আমরা বিদায় নেমুগি, আমরা বিদায় নেমুগি আপনার আর গেস্তনে ভাই, খালেদ ভাই শেষ এই ওয়ার্ডের কাউন্সিলর যিনি তিনি আর এদিকে হ্যাঁ কিন্তু প্রচুর গড়বাড়ি এদিকে। প্রচুর, অনেকে তো বানছে না, ইয়ে করছে না, তাও বানছে না, গেছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ সমাবুদ্রি প্রমুখ রায়, সমাবুদ্রি ওটাই কইলাম আমরা, আপনারা যে উপহাস মানুষ আইতা সমাবুদ প্রমোট রায় সব যে সমাবুটের টি শার্ট পরিয়া তারা স্টাফ যারা আছে। হ্যাঁ এক বিদায় নিলাম গিয়া মনো নদীর প্রার্থনে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা,
আসসালামু আলাইকুম।